পুরে যদি এরকম গরম গরম ভাত হয়, সাথে যদি মনের মতন তরকারি হয়, তবে বেশ জমেই যায়। তবে আজকে কিন্তু একটু অন্যরকম বানিয়েছিলাম, আর কচু দিয়ে মাছের ডিম দিয়ে। কচু না কচুর লতি, তাও আবার দেশি কচুর লতি। আমার বড়মশাই নিয়ে এসছে। ঘরে একটু মাছের ডিম ছিল, ভাবলাম এটা দিয়েই বানিয়ে ফেলি। কড়াইয়ে তেল গরম হতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, আর এদিকে কচুর লতিগুলো ছাড়িয়েই নিয়ে এসছে আমার কষ্ট হবে বলে। যাই হোক, ভাবলাম এটা বানিয়ে ফেলি। আর এদিকে মিক্সির বাটিতে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটু ঘুরিয়ে নিয়েছিলাম। আর ওই যে ডিমগুলো ভালো করে চটকে নিলাম। ব্যাস, পেঁয়াজগুলো ভাজা হতেই দিয়ে দিলাম মশলাটা। আর এই যে মাছের পটকাটা খেতে সবাই ভালোবাসে, আমার বর বাদে। মানে পেঁয়াজ রসুনের মশলাটা যেই কষানো হয়ে যাবে, দিয়ে দিতে হবে একটু ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। একটু লাল লাল হবে, দেখতেও ভালো লাগবে। ব্যাস, এবার দিয়ে দিলাম ডিমটা। ডিমটা যেই ভাজা ভাজা হচ্ছিল, দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছিলো। মনে হচ্ছিল একটু তুলে নিয়ে খাই। দিয়ে দিলাম এবার কচুরলতি, ওই যে ধোয়া বাছা রয়েছে, সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। সেদ্ধ করতে লাগবে না কচুরলতি, গলা চুলকানোর কোনো ভয় নেই। এটা গলা চুলকায় না কিন্তু। বেশ 2-3 বার ঢাকা উল্টি উল্টি নাড়াচাড়া দিয়ে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না। একটু মিষ্টি, মানে চিনি, আর এই যে নাবানোর সময় দিয়ে দিয়েছি একটু গরম মশলা। ব্যাস, এবার গরম গরম পাতে নিয়ে নাও। আহা, হেবি সুন্দর হয়েছিল খেতে। আর সাথে করেছিলাম কাটাপোনা মাছের ঝাল। এই দিয়ে আজকে দুপুরের খাবার।